ফটোশপে আপনি কিভাবে অ্যাকশন বানাবেন। ফটোশপে গিয়ে কিবোর্ড থেকে শুধুমাত্র একটা কি প্রেস করে দেবেন আর সঙ্গে সঙ্গে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো রেডি করে দেবে ফটোশপ। আপনাকে কোনো খাটাখাটনিই করতে হবে না। এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। এক্সাম্পলভাবে আমি আপনাকে বলি, ধরে নিন আপনার ফটোশপে একটা ফটো বানাতে 2 মিনিট সময় লাগে, ঠিক আছে। এবার সেই জায়গায় যদি এই অ্যাকশনটা তৈরি করে রাখেন তাহলে একটা কি প্রেস করে দিলেই 2 মিনিট নয় 2 সেকেন্ডের মধ্যে আপনার পুরো তৈরি হয়ে যাবে। কতই না ভালোই ব্যাপার, তাই না? তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে দেখতে হবে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে শিখতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। এবার আমি আপনাকে দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে আপনি অ্যাকশন ফাইল তৈরি করবেন, যাতে আপনি কিবোর্ড থেকে একটা সুইচ প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে আপনাকে ফটোশপ ফটো রেডি করে দেয়। তো এটা আপনি কিভাবে করবেন দেখুন, দেখিয়ে দিচ্ছি আমি। তো প্রথমত দেখুন, আমি যে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি পুরো সাদা, কোনো কিছু নেই, তাই না? তো আমি আপনাকে দেখাবো, যার কারণে একটা ফটো ওপেন করতে হবে, সেই ফটোটা দিয়েই দেখাবো যাতে আপনিও সেইভাবে করতে পারেন, তাই না? তো চলুন একটা ফটো ওপেন করি। তো ফটো ওপেন করার জন্য কী করতে হবে, প্রথমত ফাইল অপশানে ক্লিক করতে হবে, তাই না? তো লক্ষ্য রাখুন, আমার যে পেন্সিলের আইকনটা করে নিলাম আপনাকে দেখানোর জন্য। উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ফাইল বলার অপশান আছে, ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন 2 নম্বর অপশান ওপেন, মানে কোনো কিছু ওপেন করার জন্য কি করতে হয়, ফাইল অপশানে ক্লিক করে ওপেন অপশানটায় ক্লিক করতে হয়, তাই না? তো দেখুন ওপেন অপশানটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। এবার আপনি যে ফটোর কাজ করবেন সেই ফটোটার উপরে আপনাকে ক্লিক করতে হবে, তাই না? মানে যেখানে আপনি ফটো রেখেছেন, যে সেই ফটোটার আপনি কাজ করবেন, তো কোথায় রেখেছেন সেই ফাইলটা খুলবেন আগে। তো সেই ফাইলটা খোলার পরে যেখানে ফটোটা আছে সেই ফটোর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এখানে একটা ফাইল খুলেছি, ফটোর ফাইল। তো একটা ফটো দিয়ে দেখাবো, যার কারণে ফটোকের উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা, ওপেন লেখাটায় ক্লিক করে দিলাম। আর সঙ্গে সঙ্গে কী হলো, সেই ফটোটা আমার সামনে চলে আসলো, এই যে এই ফটোটা দেখুন। এবার আমি আপনাকে এই ফটোটা দিয়েই দেখাবো কিভাবে আপনি অ্যাকশন ফাইল তৈরি করবেন। তো তার জন্য আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার শুরু হবে স্টার্ট। ভালোভাবে লক্ষ্য রাখবেন, ফটো তো ওপেন করলেন, তাই না? এবার দেখুন ওই অ্যাকশন ফাইলটা তৈরি করার জন্য আপনাকে একটা অ্যাকশন লেয়ার নিতে হবে। অ্যাকশন লেয়ার বলতে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত এই যে এই জায়গাতে লক্ষ্য রাখুন কোনো কিছুতে নেই। তো এই জায়গাতে বেসিক্যালি আমাদের এই লেয়ার বক্সটাই থাকে, এই জায়গাতে যে লেয়ার বক্স এটাই কিন্তু থাকে। তো এরকম ধরনের আপনাকে একটা অ্যাকশনের বক্স নিয়ে আসতে হবে। কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন উইন্ডোজের একটা অপশান আছে। এই উইন্ডোজ অপশানটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ছোটো ছোটো অনেকগুলো অপশান চলে আসবে এইভাবে। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে দেখুন অ্যাকশন। এই যে দেখুন এখানে লিখেছে অ্যাকশন। তো অ্যাকশন অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার অ্যাকশনের যে বক্স সেটা এই জায়গাতে চলে আসবে। এবার আপনি এটা এর উপর একবার ক্লিক করে ড্র্যাগ করে যেখানে ইচ্ছা রাখতে পারেন, হতে পারে উপরে রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, মানে আপনার যেখানে সুবিধা হবে বা আপনার যেখানে ভালো লাগবে সেখানে আপনি রাখবেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি এটা উপরে রেখে দিলাম আপনাকে দেখানোর জন্য, যাতে আপনার দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। এবার সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ফটোটাকে ক্রপ করে নিতে হবে, মানে পাসপোর্ট সাইজ আপনাকে করতে হবে। যদিও আমি এটা পাসপোর্ট সাইজের অ্যাকশন দেখাচ্ছি। তো পাসপোর্ট সাইজ করার জন্য কি করতে হবে, ফটো ওপেন করার পরে ক্রপ টুলে সিলেক্ট করতে হবে, তাই না? তো আমি ফটোটা ওপেন করেছি, এবার আমি চলে গেলাম টুলবারে, এখান থেকে এই যে ক্রপ টুল আছে এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে প্রথমত সাইজ দিতে হবে। তো যার কারণে যে উইথ বলে লেখা আছে পাশে একটা ঘর আছে, তো উইথ আমি দিচ্ছি 1.2 ইঞ্চ। বেসিক্যালি এটাই বেস্ট পাসপোর্ট সাইজ। 1.2 ইঞ্চ দিলাম আর হাইটে দিলাম 1.5 ইঞ্চ দিয়ে এই রেজুলেশনে দিলাম 300। এটা দেওয়ার পরে আমি সুন্দর করে এইভাবে ফটোকের উপর দিয়ে মাউসটা ড্র্যাগ করে নিয়ে আসি, মানে যতটুকু পাসপোর্ট সাইজ হয় আর কি ততটুকু আমি এইভাবে ক্রপিং করছি। ক্রপিং করার পরে ছেড়ে দিলাম, দেখুন এতটুকু ক্রপিং হয়ে গেল। এবার এইভাবে টেরা করলে তো হবে না, এটাকে সোজা করতে হবে, এইভাবে এরকমভাবে সোজা করে নিতে হবে, তাই না? একবারে 2 কাঁধ বরাবর, যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন আপনাকে দেখানোর জন্য আমি এতটুকুই করলাম। দিয়ে এবার কী করলাম, পুরো পারফেক্ট করে নিলাম ক্রপটা। দিয়ে ক্রপটাকে সেভ করার জন্য এবার কী করছি, এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন টিকের আইকন, টিক আইকনটায় ক্লিক করে দিলাম। দেখুন মোটামুটি ফটোটা ক্রপিং হয়ে গেল। এবার দেখবেন এই ফটোটার কোনো কিছু কমতে আছে কিনা, হতে পারে ব্রাইটনেস কম, লাইটনেস কম, বা একটু টিপ টিপ লাগছে, কেমন লাগছে, তো সেটা আপনি ঠিক করে নেবেন। তো সেটা ঠিক করার জন্য আমি যদি কিবোর্ড থেকে এমপ্রেস করি দেখবেন এরকম ধরনের কার্ভসের একটা বক্স আসবে। এবার দেখবেন এই বক্সের মধ্যেটা লম্বা দাগ দেওয়া থাকবে, এই কোণা থেকে এই কোণা দিয়ে যদি আমি এই মিডিল পয়েন্টে নিয়ে আসি আমার মাউস পয়েন্টারটা দিয়ে, যদি উপরের দিকে এরকমভাবে ঠেলি, তাহলে কী হবে, এই ব্রাইটনেসটা মানে ফটোগ্রাফের যে লাইট সেটা বাড়বে।
ঠিক আছে। তো এটা যেরকম মানে দরকার ততটুকু করবেন, বেশি এরকম করে দেবেন তাহলে আবার একবারে জাতামাতা হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি কী করবেন, একটু করে তুলবেন, মানে যেরকম কোয়ালিটি দেখবেন আপনি নিজে নিজেই করবেন, দেখতে পারবেন যেটা ভালো লাগবে সেটাই করবেন। ঠিক আছে, দিয়ে করে কী করে দেবেন, এইখানে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দেবেন। তাহলে কী হলো, যতটুকু লাইট বাড়ালাম সেটা সেভ হলো। আবারও আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পরে Ctrl+L প্রেস করবেন একবারে। দেখুন এরকম ধরনের একটা লেভেলের বক্স করলো, মানে ফটোকের লেভেলটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য। তো এই যে এইখানে দেখবেন একটা পয়েন্ট আছে লেভেলের, এটা আপনি হালকা বাঁ দিকে করবেন, হালকা করে, বেশি নয়, হালকা। দেখুন এতটুকু আমি করলাম। আর এই দিকের যে পয়েন্টটা আছে সেটা আমি একটু ডান দিকে করলাম হালকা, যাতে লাস্টটা ঠিকঠাক করে আর কি। এবার আমি কী করে দিলাম, এই জায়গাতে ওকে বলে লেখা আছে, ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার শুরু হবে অ্যাকশন। দেখুন বন্ধুরা, আমি আপনাকে যেটা বলবো, প্রথমত ফটোটা ওপেন করার পরে ক্রপ করে নেবেন, দিয়ে যদি ফটোকের ব্রাইটনেস লাইটনেস বাড়ানোর দরকার হয় বাড়িয়ে নেবেন, যা করার পরে যখন সব ঠিকঠাক হয়ে যাবে এবার আপনি অ্যাকশন শুরু করবেন। তো এই অ্যাকশনটা শুরু করার জন্য কি করতে হবে, এই যে এখানে প্রথমতই অ্যাকশনের একটা বক্স আপনি নিয়ে এসেছেন, এই বক্সের আপনি নিচের দিকে আসবেন। এই জায়গাতে আসার পরে দেখবেন এইখানে আমার পয়েন্টটা দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকশন। দেখুন এই যে এই জায়গাতে এইখানে আমার যেহেতু লেখাটা ভিতরের দিকে যাচ্ছে, তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দেবেন, এই ক্রিয়েট এ নিউ অ্যাকশন। তো এই বক্সটা কোথায় থেকে আনলেন মনে আছে তো, এই যে উইন্ডোজে ক্লিক করলাম, এই যে অ্যাকশন, এইখানে ক্লিক করলাম দিয়ে এটা আসলো। তো এটার নিচে দেখবেন এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকশন, এইখানে ক্লিক করবেন একবার। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের নিউ অ্যাকশনের একটা বক্স আপনার সামনে আসবে। এবার দেখবেন নিউ অ্যাকশনের নিচে দেখবেন লেখা থাকবে নেমের পাশে একটা ঘর থাকবে, এর অ্যাকশন 1 লেখা থাকবে। তো এইটা কেটে দিয়ে আপনি আপনার মতো করে ফটো করে, আমি ধরে নিন এখানে লিখলাম যে পাসপোর্ট ফটো, তাই তো। দেখুন এইভাবে লিখে দিলাম আপনাকে দেখানোর জন্য। ঠিক আছে, দেখুন পাসপোর্ট ফটো লেখার পরে এবার যে কাজটা করছি, দেখুন এই জায়গাতে নিচের দিকে লেখা আছে ফাংশন কি। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে ফাংশন কি, মানে আপনি যে কিবোর্ড থেকে যে সুইচটা প্রেস করবেন, যে সুইচের মাধ্যমে ফটোটা অটোমেটিকভাবে বানিয়ে দেবে, সেই সুইচটা কি চাইছে ওরা। তো এখানে নন করা আছে মানে কিছুই নেই। তো আপনি কি করবেন, এই ননের পাশেটা অ্যারো আছে, অ্যারোটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন কিবোর্ডের উপরকারে যে লাইনে দেখবেন আছে F2 F3 F4, মানে ওইগুলো যে কোনো একটা সিলেক্ট করতে বলছে আপনাকে। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ধরে নিন, আমি আপনাকে দেখানোর জন্য F10 মানে F10 যেটা আছে উপরকার লাইনে ওটা প্রেস করবো আর যেন হয়। তো এখান থেকে আমি F10 সিলেক্ট করলাম, দিয়ে এই জায়গাতে যে রেকর্ড বলে লেখা, রেকর্ড লেখাটাই ক্লিক করে দিলাম। দেখুন রেকর্ড লেখাটার ক্লিক করার পরপরই দেখবেন এইখানে একটা লাল বাতি টাইপের হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার শুরু হলো রেকর্ড। তো রেকর্ডটার মানে কি হলো, ধরে নিন কোনো কিছু আপনি রেকর্ডিং করছেন বা কোনো কিছু ভিডিও আপনি রেকর্ড করছেন, সেটা কিসের জন্য করেন বলেন তো, পরবর্তীতে আবার দেখার জন্য, তাই তো, মানে পরবর্তীতে যাতে আবার ক্লিয়ারভাবে দেখতে পারি যার কারণে। তো এইভাবেই অ্যাকশনে কিন্তু এইভাবে রেকর্ডটা প্রথমত করতে হবে। তো রেকর্ড শুরু হয়ে গেল। এবার আমি এই ফটোকের 4 সাইডে একটা বর্ডার দেবো, রেকর্ড শুরু হয়ে গেছে কিন্তু। তো প্রথমত বর্ডারটা দেওয়ার জন্য আমি কি করছি, উপরের দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশন ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে এইভাবে আসবেন, আসার পরে দেখবেন স্ট্রোক বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে স্ট্রোকের একটা বক্স আসবে। এবার আপনি যে কালারের স্ট্রোক দেবেন সেই কালারটা আগে সিলেক্ট করে নেবেন, কারণ এই যে কালার বলে লেখা আছে পাশে একটা ঘর আছে। তো এই ঘরে এই কালারের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কালারটা আপনি 4 সাইডে লাগাতে চাইছেন বর্ডার হিসাবে ফটোকের, তো সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, দিয়ে এই জায়গাতে ওকে বলে লেখা আছে ক্লিক করে দিলাম। এবার আমি এই যে উইথ মানে কালারটা কতটা মোটা হবে, বর্ডারটা কতটা মোটা হবে, একবারে মোটা নাকি যেরকম হওয়ার দরকার সেরকম। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য 3px, আপনি 2pxও রাখতে পারেন, 4pxও রাখতে পারেন, মানে এটা যত বাড়াবেন তত মোটা হবে। তো বেসিক্যালি আমি 3pxই দিই, এখান থেকে আপনি 3px রাখবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। দেখুন মোটামুটি কালারটা লেগে গেল, 4 সাইডে লেগে গেল, তো এই দেখুন পুরো লেগে গেছে। এবার কি করতে হবে, ফটোকের সব কাজ তো শেষ, এবার আপনাকে একটা নতুন পেজ নিতে হবে। তো নতুন পেজ নেওয়ার জন্য কি করতে হবে, ফাইল অপশানে ক্লিক করতে হবে, প্রথমেই নিউ বলে লেখা এখানে ক্লিক করতে হবে, তারপরে এরকম ধরনের একটা পেজের বক্স আসবে। এবার এই পেজের সাইজে যে সাইজের পেজ নেবো সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 4:6 পেজটা নিচ্ছি। এবার আমি এই জায়গাতে ওকে বলে লেখা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। এবার আমার সামনে পেজটা চলে আসলো। এবার আমি এই পেজটার উপরে মাউস পয়েন্টারটা রেখে ডান দিকে পেজটাকে নিয়ে আসলাম, দিয়ে আমি ফটোকের উপরে ক্লিক করলাম, দিয়ে ফটোটাকে আমি সুন্দরভাবে এখানে নিয়ে আসলাম। এবার লক্ষ্য রাখুন এই যে ফটোটা আপনার আছে, এই ফটোটাকে আপনাকে এই পেজে নিয়ে আসতে হবে। দেখুন সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ডটা করে নেওয়ার পরে তবেই না অ্যাকশনটা শুরু হবে। তো আপনি দেখুন কীভাবে কী প্রসেসটা তো দেখতে হবে আপনাকে। তো এবার এই যে ফটোটা আমি করলাম, এই ফটোটা যদি আমি মুভ টুলে ক্লিক করি, দিয়ে ফটোকের উপর ক্লিক করে যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু হবে না।
অ্যাকশন কিন্তু হবে না ওইখানে। এই প্রসেসে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে অ্যাকশনের জন্য, প্রথমত ফটোটাকে সিলেক্ট করতে হবে। কীভাবে? কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এ প্রেস করবেন একবার। দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম ফটোকের উপর ক্লিক করে, আর তখন দেখুন ফটোকের চার সাইডে একটা জিক 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 করছে, মানে ফটোটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, আবারও আসবেন কিবোর্ডে, আবারও কিবোর্ডে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন। আর এবার আমি কি করব, এই পেজে নিয়ে আসবো, যার কারণে এই পেজের এই মাথায় ক্লিক করলাম, দিয়ে আমি পেজের এই মিডিলে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। আর দেখুন খুবই সুন্দর ও সহজভাবে এই ফটোটা এখানে চলে আসলো। তাহলে ফটোটা মুভ করে আনলাম না, কীভাবে আনলাম? প্রথমত ফটোকের উপর ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে তারপরে পেজে নিয়ে এসে কন্ট্রোল ভি, আর সঙ্গে সঙ্গে ফটোটা এখানে চলে আসলো, তাই তো? এবার আমি এই পেজটাকে এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে ফটোটাকে যেরকম সাজানো দরকার বা যেরকম আপনি সাজান সেইভাবে সাজিয়ে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এই ফটোটা আমি কপি করব, ঠিক আছে? তো কপি করার জন্য আমি কি করছি, কন্ট্রোল অল্ট শিফট প্রেস করলাম, মানে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা রেখে, দিয়ে আমি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে টানছি। দেখুন একটা থেকে দুটো হয়ে গেল, দিয়ে আবারও মাউসটা ছেড়ে দিলাম, দিয়ে আবারও আমি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে আছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে দিয়ে এরকমভাবে আবারও টানছি। দেখুন একটা থেকে দুটো অথবা তিনটেও হয়ে গেল। এবার আমি কি করছি, এই তিনটেকে একবারে নামাবো, মানে 6টা করব। তো যার কারণে কি করতে হবে, শেষে যেটা আছে এটাই ক্লিক করতে হবে, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল দুবারই প্রেস করতে হবে, তাহলে তিনটে একসঙ্গে লিঙ্ক হয়ে গেল। এবার আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে নিচের দিকে টানছি, আর দেখুন খুবই সুন্দর ও সহজভাবে তিনটে থেকে 6টা হয়ে গেল। তো আবারও আমি কি করব, আবারও 3 কপি করব, যার কারণে আবারও মাউস পয়েন্টারটা রেখে এই শেষের ফটোটা ক্লিক করলাম, দিয়ে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে এরকমভাবে নিচের দিকে টানছি। দেখুন কতই না সুন্দরভাবে তিনটে থেকে কপি হয়ে গেল, কপি হয়ে গেল, তাই না? তাহলে ফাইনাল কাজ আপনার পুরো কমপ্লিট, রেডি হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার আপনি কি করবেন, চলে আসবেন এই যে অ্যাকশনের যে বক্সটা আছে এই বক্সে, দেখবেন এখানে লাল হয়ে থাকবে, আপনি বাঁ দিকে লক্ষ্য রাখুন এখানে সেভের মতো একটা আইকন থাকবে, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কি হলো, কেটে গেল। আপনি যে অ্যাকশনটা তৈরি করার জন্য রেকর্ড করছিলেন সেটা কেটে গেল, মানে আপনার কাজ হয়ে গেছে। এবার আপনি বলবেন এটা আবার কীরকম হচ্ছে। দেখুন এবার আমি আপনাকে প্রমাণটা দেব, একটা সুইচের মাধ্যমে কিন্তু এত দূর চলে আসবে, আপনাকে মুভও করতে হবে না, ফটো এইভাবে একের পর এক নিচে নামাতেও হবে না, আপনাকে বর্ডার দিতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট একটা কিবোর্ড থেকে প্রেস করে দেবেন, এইভাবে পেজে আপনাকে সাজিয়ে দেবে। চলুন কীভাবে দেখাই। তো তার কারণে আমি কী করবো, ফটোটাকে তো কাটতে হবে, সব কেটে দিচ্ছি। তো উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে ক্লোজ আছে, এখান থেকে ক্লিক করে এখান থেকে নয়ে ক্লিক করে দিলাম, মানে রাখবো না আমি ফটো, আবারও এখান থেকে পুরো কেটে দিচ্ছি, মানে যা যা করেছিলাম সব কেটে দিলাম, কেটে গেল। এবার আপনি বলবেন কই দেখান দেখি, তো তার কারণে আমি আবারও একটা ফটো তো ওপেন করতে হবে, তাই না? তো ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ধরে নিন আমি অন্য একটা ফটো নিচ্ছি, ওই ফটোটা নেব না, আলাদা একটা ফটো নিচ্ছি, যার কারণে এই ফটোর উপর একবার ক্লিক করলাম, অন্য একটা ফটো দিয়ে এই জায়গাতে ওপেন বলে লেখা আছে ক্লিক করে দিলাম, দিয়ে দেখুন ফটোটা ওপেন হয়ে গেল। দেখুন এবার আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আমি কোথায় থেকে শুরু করেছিলাম অ্যাকশানটা সেখানে যেতে হবে। তো প্রথমত আগে আমি কী করেছিলাম, ক্রপ করেছিলাম এইভাবে, প্রথমত আমি এইভাবে ক্রপ করেছিলাম, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করেছিলাম। তারপরে যদি ফটোকের ব্রাইটনেস লাইটনেস বাড়ানো দরকার হয় বাড়াবেন, আর যদি বাড়ানো দরকার না হয় বাড়াতে হবে না, ঠিক আছে? আপনি শুধুমাত্র কিবোর্ড থেকে যেটা আপনি সেট করেছিলেন আগে অ্যাকশন করার জন্য, তো আমি আপনাকে দেখানোর জন্য কি করেছিলাম, F10 প্রেস করেছিলাম, তাই তো? তো দেখুন বন্ধুরা, আমি যদি F10টা প্রেস করি একবার, দেখুন আমি প্রেস করলাম F10, দেখুন এবার কতই না সুন্দরভাবে, দেখুন কতই না সুন্দরভাবে ফটোটা রেডি হয়ে গেল। কোথায় গেল, এই যে এইখানে দেখুন সাজিয়েছে। তো আগের ফটোটা আমি একটা আলাদা ফটো। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি অ্যাকশন ফাইল তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন তো? দেখুন আমি কেটে দিচ্ছি এটা, ঠিক আছে? আবারও একটা আলাদা ফটো ওপেন করবো আপনাকে, যে কাজ হচ্ছে কিনা অন্য ফটো দিয়ে, ঠিক আছে? তো আমি কি করছি, এখান থেকে ধরে নিন এই ফটোটায় ক্লিক করলাম, এখান থেকে ওপেন করলাম, দেখুন এটা একটা আলাদা ফটো, তাই না? এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম, ম্যাক্সিমাইজ করার পরে ক্রপ টুলে সিলেক্ট করে উইথ হাইট যেটা হয় সেটা দিয়ে দেবেন। নেক্সট যখন অন্য ফটো দিয়ে করবেন তখন প্রথমত তার সাইজে সিলেক্ট করবেন ক্রপ করার পর, ঠিক আছে? এইভাবে আমি ক্রপ করে সিলেক্ট করে নিলাম, দেখুন আমি সিলেক্ট করে নিলাম, তো এইখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এবার ধরে নিন আমি ফটোকে একটু ব্রাইটনেসটা বাড়াচ্ছি, কন্ট্রোল এম প্রেস করলাম, এটাকে একটু হালকা তুলে দিলাম, হলো। দিয়ে আবার আমি কন্ট্রোল এল প্রেস করলাম, এখান থেকে এই বিন্দু এটা একটু বাঁ দিকে করলাম, এই জায়গাতে এটা একটু ডান দিকে করলাম, দিয়ে এখান থেকে ওকে করলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে F10 প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে চ্যানেলে, ঠিক আছে? আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, এটা আমি এরকম করে সাইডে রাখলাম,
হয়ে গেল। এবার শুধুমাত্র আপনি যে কাজটা করবেন, কন্ট্রোল পি প্রেস করে বা যেভাবে প্রিন্ট করা দরকার হয় সেইভাবে আপনি প্রিন্ট করবেন, সুন্দরভাবে বেরিয়ে যাবে 4-6 পেজে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে অ্যাকশন ফাইল কিভাবে তৈরি করতে হয়। তো আমি আপনাকে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসেই কিন্তু অ্যাকশন ফাইল তৈরি করা যায়। এবার আমি যে প্রসেসটা আপনাকে দেখিয়েছি, 4-6 পেপারে 9টা ফটো, পাসপোর্ট সাইজ ফটো অ্যাকশন বানিয়েছি। এইভাবে কিন্তু আপনি A4 সাইজও বানাতে পারেন, 4-6 বানাতে পারেন, আপনি আপনার মতো করে নিজের মতো করে করতে পারেন। জাস্ট প্রসেসটা কিন্তু আমি দেখালাম, সেম প্রসেস। তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা আরও যাতে মানুষ দেখে, তার কারণে আপনি কী করতে পারেন, শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করে দিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।